আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে হাজারো প্রবাসী রয়েছেন যাদের স্যালারি অনেকটাই কম এবং যারা সৌদি আরবে অবস্থান করতেছেন অনেকের কোম্পানিতে কাজ নেই। তাদের উদ্দেশ্যে আজকে কিছু কাজের তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা সৌদি আরবে বর্তমানে আউট ইনকাম করার জন্য পরিকল্পনা করতেছেন কিংবা অনেক ধরনের সমস্যায় রয়েছেন, সৌদি আরবে আপনারা কাজ খুঁজে পাচ্ছেন না কিংবা কাজ করবেন কিন্তু আপনার কফিল কিংবা কোম্পানি, যে কোম্পানিতে আপনারা আসছেন সেই কোম্পানিতে কাজ নেই কিংবা সেই কোম্পানিতে কাজ রয়েছে, বেতন কম, ডিউটিও আপনার 8 ঘন্টা। তো সেই ধরনের প্রবাসীদেরকে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে আমরা যখন আসার পর আমাদের অনেকের স্যালারি কিন্তু 500 রিয়াল, 600 রিয়াল, 1000 রিয়াল, 1200 রিয়াল কিংবা 1500 রিয়াল হয়ে থাকে। যাদের স্যালারি 1500 রিয়াল হয়ে থাকে তারাও কিন্তু ওই মাস শেষে টাকা পাঠাতে পারেন 30,000। আবার যাদের স্যালারি 500 রিয়াল হয়ে থাকে তারা কিন্তু মাস শেষে টাকা পাঠায় 1,80,000 এরকম করে। এখন এটাই প্রশ্ন আসে যে যাদের স্যালারি 500 সৌদি রিয়াল তারা 1 লক্ষ টাকা পাঠায়, আবার যাদের স্যালারি 1500 সৌদি রিয়াল তারা কিভাবে 30,000 টাকা পাঠায়? এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় বহন করে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যাদের স্যালারি 1500 সৌদি রিয়াল তারা অবশ্যই 30,000 টাকা পাঠানোর একমাত্র কারণ হচ্ছে তাদের ডিউটি একটু বেশি। আর এই ডিউটি বেশি হওয়ার কারণে তাদের যে এই 1500 রিয়াল দেওয়া হচ্ছে, এই 1500 রিয়াল দেওয়ার কারণে 500 রিয়াল কিন্তু খাবার খরচ হিসাবে চলে যাচ্ছে, আর যে 1000 রিয়াল থাকলো সেটাই কিন্তু দেশে পাঠাচ্ছে। তারা কিন্তু আউট কোনো ইনকাম সোর্স বের করতে পারেনি কিংবা করতেও পারে না, কারণ তাদের ডিউটির পাশাপাশি তাদের স্যালারিও যেহেতু বেশি, সেজন্য কিন্তু আউট ইনকাম করার মতো তাদের ধ্যান ধারণাও নেই কিংবা ডিউটি বেশি হওয়ার কারণে তারা সুযোগও পাচ্ছে না। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আর যাদের 500 রিয়াল স্যালারি তারা কিভাবে 80,000, 1 লাখ টাকা সৌদি আরব থেকে পাঠাচ্ছে? যাদের 500 রিয়াল স্যালারি তাদের ডিউটির সংখ্যা হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা পরে কিন্তু তারা আর সেই কোম্পানিতে কাজ করতেছে না, সেজন্যই তাদের স্যালারি হচ্ছে 500 সৌদি রিয়াল। আর এই 500 সৌদি রিয়ালের ইনকাম করে তারা 80,000 টাকা কিভাবে পাঠায়, এটা আপনাদের প্রশ্ন থাকে। 80,000 টাকা পাঠানোর একমাত্র কারণ হচ্ছে বিভিন্ন ওভারটাইম তারা করে থাকে। যেমন কেউ মসজিদ ক্লিন করে থাকে, মাদ্রাসা ক্লিন করে থাকে, আরও এর সাথে আরও বিভিন্ন ধরনের আউটসোর্স ইনকাম রয়েছে, সেই ইনকামগুলো কিন্তু ওই প্রবাসীরা করে থাকে। এখন কথা হচ্ছে যে আপনার যদি কোনো কাজ না থাকে, আপনার 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা ডিউটি হয়, তাহলে আপনিও চাইলে 500, 1000 রিয়াল আপনার আউট ইনকাম হিসাবে করতে পারবেন। পাশাপাশি আপনার কোম্পানির যখন কাজ থাকবে তখন সেই কাজ অনুযায়ী আপনি সেই স্যালারি আর এই যে আপনার আউট ইনকাম 1000 রিয়াল, এটা যোগ করলে কিন্তু ভালো টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন। তো অবশ্যই আমি একটা উদাহরণ দিই, আপনার কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে 500 সৌদি রিয়াল। এখন আপনি 3-4টা ওভার টাইম করে সেখানে থেকে পাচ্ছেন 500 করে 1500 সৌদি রিয়াল। এর বেশি পাবেন, কম পাবেন না। তো যদি 1500 সৌদি রিয়াল পান প্লাস আপনার 500 সৌদি রিয়াল থাকে, আপনি খেয়ে খরচেও কিন্তু বাংলাদেশে 50,000 সৌদি রিয়াল, 50,000 টাকা আপনি পাঠাতে পারবেন। তো এটা হচ্ছে লজিক। আর অবশ্যই এই যে আমি যে বললাম যে 500 সৌদি রিয়াল আপনি ইনকাম করবেন, মাস শেষের যদি আপনি টাকাগুলো নেন, ওভার টাইমের টাকাগুলো যদি মানে মাস ভাও আপনি হিসাব করে নেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা আপনি যদি মাদ্রাসা ক্লিনও করেন আপনাকে 1000 সৌদি রিয়াল দেওয়া হবে, আপনি মসজিদ ক্লিন করলে 1000 সৌদি রিয়াল দেওয়া হবে। এভাবে কিন্তু আপনার টাকাটা বেড়ে যায়। এই জন্যই কিন্তু প্রবাসীরা যাদের 500 সৌদি রিয়াল স্যালারি তারা কিন্তু সেই জন্যই, এই কারণেই কিন্তু 1 লাখ টাকা কিন্তু বাংলাদেশে পাঠাতে পারে। আর যাদের 1500 রিয়াল স্যালারি তারা কিন্তু ওই 30,000 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। তো এখন কথা হচ্ছে আপনাদের কিছু কাজের তথ্য দিব। অনেকেই কিন্তু ওই মসজিদ মাদ্রাসার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে চান না, অনেকেই বলেন যে আমি আরও বাড়তি কিছু কাজের সন্ধান চাই। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বড় বড় যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলের সামনে দাঁড়িয়ে থেকে যে সৌদিরা মার্কেট করার পর যখন ট্রলি নিয়ে তাদের গাড়ির ওইখানে যেতে ধরে, তখন যদি আপনি বলেন যে হাবিবি ট্রলিটা আমি নিয়ে যাই, তখন কিন্তু সেই ট্রলিটা যদি আপনি নিয়ে যেয়ে সেই সামানটা তার গাড়িতে উঠিয়ে দেন, আপনাকে সর্বনিম্ন কিন্তু 10 টাকা দিবে, মানে সৌদি আরবে 10 রিয়াল দিবে। আর 10 রিয়ালে কিন্তু বাংলাদেশের প্রায় এখন 300 টাকা। তো অবশ্যই টাকা কিন্তু এভাবে আপনাদেরকে ইনকাম করতে হয়।
এছাড়াও আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে যে গাড়ি ধুতে পারেন, তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে চতুর সাইড দিয়ে খেয়াল রেখে তারপরে এই কাজগুলো করতে হবে, কারণ এই কাজগুলো রিস্ক রয়েছে। অনেক সময় পুলিশে এসে আপনাকে আটক করতে পারে, সেজন্য আপনাকে সেফলি কাজ করতে হবে। আপনি গাড়ি ধোয়ার কাজে যদি নিয়োজিত থাকেন, সর্বনিম্ন একটা গাড়ি ধুলে কিন্তু 10 রিয়াল দেয়, আর একটা গাড়ি ধুইতে আপনার 10 মিনিট টাইম লাগবে, আর 10 মিনিটের মধ্যে আপনার 10 রিয়াল ইনকাম হয়ে যাবে। দিনে যদি আপনি 10টা গাড়ি ধুতে পারেন, আপনি দেখবেন যে 1 থেকে 150 সৌদি রিয়াল ইনকাম করতে পারবেন। কিভাবে? অনেক সৌদিরাই কিন্তু আপনি যদি ভালোভাবে গাড়িটা ক্লিন করে দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 রিয়ালের জায়গায় 20 রিয়াল, কেউ 50 রিয়ালও কিন্তু আপনাদেরকে দিয়ে যায়, কারণ তার মন মতো হয়েছে। তো এই কাজগুলো আপনারা বেছে নিতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে। অনেক প্রবাসীরাই কিন্তু এই সবজি মার্কেট থেকে সবজি নিয়ে শুক্রবার মসজিদের সামনে বিক্রি করে। এগুলো আসলে লজিক। আপনাদের অবশ্যই সৌদি আরবে আসার পর ইনকাম সোর্স খুঁজে বের করতে হবে। ইনকাম সোর্সের অভাব নেই। যারা বলেন যে সৌদি আরবে আসার পর কাজ পাচ্ছি না, কি করব, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ঘরে যদি বসে থাকেন আপনাকে কেউ কাজ দিবে না, আপনার নিজের মেধা খাটিয়ে কাজ করতে হবে। অনেক প্রবাসী রয়েছেন ভালো ফ্যামিলি থেকে সৌদি আরবে চলে আসছেন। এখন ভালো ফ্যামিলি থেকে আসার কারণে আপনি সবজি মার্কেট থেকে সবজি এনে বিক্রি করবেন, কেমন দেখা যায়, কিংবা ওই যে বড় বড় মার্কেটের সামনে থেকে সৌদিদের ট্রলি ঠেলবেন, সেটা কেমন দেখা যায়, কিংবা আপনি গাড়ি ধুবেন, গাড়ি ধোয়ার কাজটা কেমন দেখা যায়, এগুলো যারা ভাববেন তাদের জন্য কিন্তু অ্যাকচুয়াল বিদেশ না। আপনারা বাংলাদেশে ভালো থাকতে পারবেন, বিদেশে আসার পর এই ধরনের কাজগুলো আপনাকে 100% করতে হবে। কারণ বিদেশ যদি আপনি আসতে চান, আপনাকে একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে যে যখন যে কাজ আপনি পাবেন সেই কাজ তখনই করবেন। যদি বাথরুম পরিষ্কার করার কাজও হয়, আপনাকে করতে বাধ্য থাকতে হবে। কারণ আপনি যেই কাজে টাকা ইনকাম করতে পারবেন সেই কাজটাই আপনাকে অবশ্যই করার জন্য মনে একটা আত্মবিশ্বাস নিয়ে তারপর সৌদি আরবে আসতে হবে। আমি যেই কথাগুলো বললাম এগুলো বাস্তব কাহিনী থেকে বলার চেষ্টা করলাম, বাস্তব উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। যদি আপনারা সৌদি আরবের বর্তমান সময়ে বেশি টাকা ইনকাম করতে চান, আপনাকে ইনকাম সোর্স বেশি বার করতে হবে। এবং কোম্পানির ডিউটি যাদের 8 ঘন্টা, তারা কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবে, এটা 100%। কিন্তু যাদের 12 ঘন্টা 15 ঘন্টা, তারা কিন্তু ওই যে স্যালারিটা পাবেন সেই স্যালারির ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে। স্যালারি দিয়ে কোনো সময় আপনি বিদেশের মাটিতে আগাতে পারবেন না। আপনার যদি কোম্পানির স্যালারি দিয়ে আপনি আগাতে চান, কোনোভাবে আগাতে পারবেন না। কারণ কোম্পানির স্যালারি আপনি খেয়ে খরচে 30,000 টাকায় পাঠাতে পারবেন, এর বেশি আপনি কোনোভাবেই পাঠাতে পারবেন না। কিন্তু আপনি কোম্পানির পাশাপাশি আউট ইনকাম যদি সোর্সগুলো বের করে নেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার যেরকম ভালো লাগতেছে আপনার ফ্যামিলিও কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবে, এবং আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন অল্প দিনেই। অনেককে বলতে শোনেন যে অনেকে সৌদি আরবে আসার পর ভালো অবস্থানে রয়েছে, অনেকেই কোম্পানি ভালো পান, সেক্ষেত্রে স্যালারিও ভালো পান। আবার অনেকেই কিন্তু ইনকাম সোর্সগুলো বের করে নিয়েছেন, সেই জন্য কিন্তু ভালো রয়েছেন। আপনারা অবশ্যই সৌদি আরবে নিজের ভালো থাকার জন্য ইনকাম সোর্স বেশি বের করতে হবে। কোম্পানির পাশাপাশি 2-3টা জায়গায় ওভার টাইমের সিস্টেম বের করতে হবে, তাহলে আপনার অর্থটা অত্যন্ত এগিয়ে যাবে এবং আপনি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত দেশে পাঠাতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। অবশ্যই যারা এই সিস্টেমে যেতে চান, তাদের আরও যদি কোনো পরামর্শ লাগে কিংবা আপনার যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।